বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে কয়েকটা সেক্টরের অ্যানালিসিস দিচ্ছি, ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, নট টোটাল আইটেমগুলোর অ্যানালিসিস, ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস। তার মধ্যে টেক্সটাইল দিলাম, তারপরে আইটি দিলাম, এখন দিচ্ছি ইঞ্জিনিয়ারিং। আশা করি আপনাদের কাজে লাগবে। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল বেসিস, একটা গাইডলাইন, একটা সাজেশন, একটা রোড ম্যাপ, একটা ডিসিশন মেকিং অ্যানালিসিস বা ডিসিশন মেকিং সাপোর্ট, যেটার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন। কি ডিসিশন? ইনভেস্টমেন্ট ডিসিশন। আশা করি বুঝতে পেরেছেন। আসলে এখন আমরা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের অ্যানালিসিসে চলে যাই, যেটা আপনাদেরকে বলবে ইঞ্জিনিয়ারিং সেক্টর সামনে কেমন করতে পারে, কি করতে পারে। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে নিলাম। আমার এখানে দেখেন, আমি ইচিমোকু ছাড়া অ্যানালিসিস দিতে পারি না। ইচিমোকুটা আমার জন্য মাস্ট, এবং আমার সাথে যারা কোর্স মেম্বার আছেন ওনারাও আশা করি ইচিমোকু মাস্ট করে নিয়েছেন, এবং ওনারা আশা করি সবাই ভালো অবস্থায় আছেন, ভালো করতেছেন এবং ভালো করবেন। আমার বিশ্বাস, হয়তো সবাই একই রকমভাবে ভালো না করলেও এভরিবডি হ্যাজ ব্রাইট ফিউচার। দে উইল নট বি তাদের প্রয়োজন হবে না কারো সাপোর্টের, আশা করি। এখন আসেন এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যানালিসিসে যাচ্ছি। তা আমি একটা কথা আপনাদেরকে মাঝে মধ্যে বলছি, আবার এই কথাটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা দেখেন একটা ক্যান্ডেল কী শেপ ধারণ করলো, আর আমি দেখি হচ্ছে ক্যান্ডেলটা কেন এই শেপ ধারণ করলো। বোঝার চেষ্টা করবেন। আপনারা দেখেন ক্যান্ডেলটা কেন এই শেপ ধারণ করলো, আমি দেখি এই ক্যান্ডেলটা কী শেপ ধারণ করলো, আমি দেখি ক্যান্ডেলটা কেন এই শেপ ধারণ করলো। আপনারা দেখেন, আপনারা অ্যানালিসিস দেন ক্যান্ডেল দেখে, আমি অ্যানালিসিস দিই ক্যান্ডেলের চারপাশে কী আছে সেগুলো দেখে। তো আপনাদেরকে এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমার ওয়েতে অ্যানালিসিস দিতে, এবং আমার ওয়েতে অ্যানালিসিস আল্লাহর রহমতে আপনারা দেখতে পাইছেন। এই ইউটিউবে আসার পরে 1 বছরের মধ্যে প্রায় 50 প্রায় না 50 প্লাস হয়ে গেছে। ইন্স্যুরেন্সের সবগুলো ধরলে 50 প্লাসের চেয়ে বেশি, মানে 50-এর চেয়ে বেশি। এখন আর আমি আপনাদের জন্য অ্যানালিসিসের কোনো রেকর্ডও রাখি না, বলতেও পারি না, বলতেও চাই না। কিছু অ্যানালিসিস ছিল রিজার্ভে, ওই রেকর্ড দেখার জন্য অতীতের রেকর্ডগুলো। ইউটিউব বলছে ভিডিও কমাইতে, ওগুলা বাদ দিয়ে দিছি। কোনো সমস্যা নাই, রেকর্ড রাখার আর প্রয়োজন নাই, রেকর্ড আপনারাই। এখন আসেন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যানালিসিসটা দেখি। ইঞ্জিনিয়ারিংয়ে এই রেজিস্ট্যান্সটা দেখেছিলাম আমি। দেখেন, ইঞ্জিনিয়ারিং সে রেজিস্ট্যান্সে আছে, সে রেজিস্ট্যান্স পার হয়ে যায় নাই। এই রেজিস্ট্যান্সটা শুধু দেখাইছি না, বলছি এই রেজিস্ট্যান্সটা পার হয়ে যেতে পারবে না, এই রেজিস্ট্যান্সটা ইঞ্জিনিয়ারিংয়ের। তো ইঞ্জিনিয়ারিং বাড়তে ঠিক আছে, এতটুকু গেছে, এতটুকু গিয়ে এখন দেখেন এখান থেকে এতটুকু গিয়ে এখন এখানে সাইডওয়ে এবং নিচে চলে আসছে। নিচে এসে ক্লাউডে টাচ করে আবার উপরে উঠার চেষ্টা করতেছে। এখন ইঞ্জিনিয়ারিংয়ের এই রেজিস্ট্যান্সটা ভ্যালিড থাকবে আমি মনে করতেছি, এবং খুব সহজেই এই রেজিস্ট্যান্সটা আপাতত ইঞ্জিনিয়ারিং পার করতে পারবে না। যদিও তানকেনসেনে বাই সিগন্যাল আছে এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে, এরপরও ইঞ্জিনিয়ারিংয়ের বাধা আছে। বাধা অন্য জায়গায়, বাধা আমরা দেখি বাধাগুলা কোথায় আছে। দেখেন ইঞ্জিনিয়ারিং উইকলি চার্টে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেম, তানকেনসেন এবং কুজেনসেনের পজিশনটা, এই পজিশানে উঠে আসতে পারাটা কঠিন উইকলি চার্টে। এবং দেখেন উইকলি চার্টে গ্র্যাজুয়ালি পজিটিভ ডাইভারজেন্স চলতেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে উইকলিতে। তা আমি অনেক দিন পরে এই অ্যানালিসিসগুলো দিচ্ছি। আমি আর দেখিনি, আমি জানি যে এগুলা পার হতে পারবে না। এগুলো আমি আল্লাহর রহমতে আমার সেই
অ্যানালিসিস দিয়ে আমি বুঝি বা জানি যে এরা কে কতটুকু করবে আমার একটা ধারণা আছে, কারণ আপনাদের মনে থাকার কথা আমি আপনাদেরকে দেখাইছি ইঞ্জিনিয়ারিং 3 মাস লাগবে, 2 মাস লাগবে, বা ইঞ্জিনিয়ারিং 2 মাস লাগবে, আইটি 2 মাস লাগবে, কমপক্ষে ওগুলো তো এস্টিমেটেড, কোনো ক্যালকুলেটেড না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ইঞ্জিনিয়ারিং 2 মাস লাগবে বলছি মিনিমাম, বা 3 মাস লাগবে বলছি, তো আমি তো জানি যে বাধা এখনও আছে, তো সেই বাধাগুলো পার হয়ে আসতে হবে। তো ইঞ্জিনিয়ারিংয়ের 2 উইকেও ওকে নাই এবং মান্থলিতেও ওকে নাই। সুতরাং আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি ইঞ্জিনিয়ারিং এখন উঠে আসতে পারবে না, বা উঠে আসতে বাধা আছে। এখন কোনো একটা সেক্টর উঠে আসতে না পারলেও সেই সেক্টরের কোনো আইটেম যেগুলোর অ্যানালিসিস ভালো আছে, যেগুলো টার্গেট ওরিয়েন্টেড হয়ে গেছে, যেগুলো ফুল মুভমেন্টে চলে আসছে, যেগুলোতে স্মার্ট মানি আছে, তারা উঠে আসবে। তারা উঠে আসাটা স্বাভাবিক, আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনারা ওকে অ্যানালিসিসের আইটেম নিয়ে সেভাবে ভাবতে হবে না। তবে মার্কেট কারেকশানে গেলে তখন আবার ওই ইঞ্জিনিয়ারিং সেক্টরটাই ডাউন যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আসেন দেখি ইঞ্জিনিয়ারিং যদি কারেকশান হয়, ইঞ্জিনিয়ারিং যদি নেমে আসে, কতটুকু নামতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। ইঞ্জিনিয়ারিং নামলে লেভেল পর্যন্ত আসতে পারে, 93 লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা থাকবে। লেভেলে আসার পর ইঞ্জিনিয়ারিং হয়তো সাপোর্ট পাবে, আর নইলে আরও বেশি যদি আসতে হয় তাহলে আরও বেশি হয়তো আশা করি আসবে না। 93 লেভেল পর্যন্ত আশা করি ইঞ্জিনিয়ারিং আসতে হতে পারে। এগুলো সব সম্ভাবনার কথা, এটা মনে রাখবেন। এমনকি ইঞ্জিনিয়ারিং দিয়ে উঠতে পারবে না বলতেছি, বা এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা ক্রস করতে পারবে না, সেটাও সম্ভাবনার কথা, পসিবিলিটি এবং প্রবাবিলিটি। অ্যানালিসিস মানে হচ্ছে বিশ্লেষণ, প্রিডিকশন, অ্যাজাম্পশান, কিছু পড়াশোনার ভিত্তিতে, কিছু জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে, যেটা বেসিক্যালি যার মাধ্যমে প্রবাবিলিটির কথা বলা হয়, পসিবিলিটির কথা বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি একটু মিলানোর জন্য, একুরেট হওয়ার জন্য আমি একটু সব সাইড একটু দেখব, তারপরে বলবো ফাইনালি কোনটা সাপোর্ট হবে, কোনটা রেজিস্ট্যান্স হবে। ইঞ্জিনিয়ারের এই রেজিস্ট্যান্সটাও ভ্যালিড থাকবে। আশা করি ইঞ্জিনিয়ারিং এই দুইটা রেজিস্ট্যান্সের নিচে আসবে না। হয়তো প্রথমটা 97 ইঞ্জিনিয়ারিং থেমে যেতে পারে, 97 থেমে যেতে পারে এইখানে, আর নইলে সর্বোচ্চ আসলে 0.50 লেভেল, ফিবোনাচি গোল্ডেন রেশিও এই লেভেল পর্যন্ত আসতে পারে। আশা করি ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান অবস্থাটা এবং প্রসপেক্ট বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইঞ্জিনিয়ারিং সেক্টর। আল্লাহ হাফেজ।